আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ বা ভিউয়ার্স। প্রাথমিক বিদ্যালয়ের ইউনিক আইডি তৈরি করার জন্য ইতিমধ্যে পাইলটিং শুরু হয়েছে। খুব শীঘ্রই সারা দেশব্যাপী এই ইউনিক আইডির ডেট দিয়ে দিবে। এখন ইউনিক আইডি তৈরি করার জন্য এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। আপনি পিসি দিয়ে করতে পারেন বা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে করতে পারেন, আবার মোবাইল দিয়েও করতে পারেন। এখন এই ভিডিওতে একটি বিশেষ আলোচনা করব, সেটা হলো আপনি কিভাবে একটি কৌশল বলবো, সেটা হলো আপনি ইউনিক আইডির কাজটি কিভাবে অতি তাড়াতাড়ি এবং দ্রুত করতে পারেন। সেজন্য আপনাকে একটি প্রাইমারি স্টুডেন্ট প্রোফাইল বা ইউনিক আইডির কাজটা করার জন্য একটি অ্যাপ নামাতে হবে, যে অ্যাপটি আপনি গুগল প্লে স্টোরে পাবেন না, অন্য কোনো প্লে স্টোরে পাবেন না। এখন এই প্লে স্টোরটি আপনি কিভাবে নামাবেন সেটা আমি দেখাবো, এবং কিভাবে ইনস্টল করবেন সেটাও দেখাবো। তো আমি আমার আলোচনা করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি আলোচনা যাই। তো আমরা মোবাইলে প্রথমে ডাটা অন করব। এখানে আমার ডাটা অন করা আছে। ডাটা অন করে গুগল ক্রোম বা অপেরা মিনি, আপনাদের যেই ওয়েব ব্রাউজার থাকে সে একটি ওয়েব ব্রাউজার ওপেন করবেন। যেরকম আমি একটি ওয়েব ব্রাউজার ওপেন করছি, দেখেন গুগল ক্রোম দেখতেই পাচ্ছেন। এই গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি আমি ওপেন করব। ওপেন করে এখানে ওয়েব ব্রাউজার যে অ্যাড্রেস বার আছে, জানেন আপনারা, এখানে আপনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যাবেন, dpe.gov.bd dpe.gov.bd এই ওয়েবসাইটে যাবেন। আমি গেলাম, গিয়ে নিচে ক্রল করবেন। ক্রল করতে করতে যাবেন, এখানে দেখেন একটা আইকন আছে যে শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি। আপনার মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে এভাবে প্রবেশ করে শিক্ষার্থীদের প্রোফাইল তৈরি আইকনে যদি আপনি ক্লিক করেন, আমি ক্লিক করলাম, অপেক্ষা করুন বলছে, একটু সময় লাগবে, এই তো এসে পড়েছে। এখানে আপনার IPEMIS এর যে মোবাইল নাম্বার আছে এবং পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ড দিয়ে আপনি ইউনিক আইডি কাজ করার জন্য প্রবেশ করতে পারবেন। এখানে দেখেন ইমেল, আর এখানে IPEMIS এর যে মোবাইল নাম্বারটি দিয়েছেন প্রধান শিক্ষক, সে এখানে দিবে, আর প্রধান শিক্ষকের যে পাসওয়ার্ড IPEMIS এর সেই পাসওয়ার্ডটি দিয়ে তারপরে এখানে লগ ইন ক্লিক করবেন। এই লগ ইনে ক্লিক করলে আপনার ইউনিক আইডি ড্যাশবোর্ডে চলে যাবেন। তো আমি এখানে আলোচনা করতেছি যে কিভাবে আপনি অ্যাপ ডাউনলোড করবেন। এখানে একটু নিচে দিকে দেখেন, লক্ষ্য করলে দেখবেন অ্যাপ ডাউনলোড করুন একটি আইকন আছে, দেখতে পাচ্ছেন, অ্যাপ ডাউনলোড করুন। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলাম, দেখেন অ্যাপ ডাউনলোড শুরু হচ্ছে। ডাউনলোডিং ফাইল দেখতে পাচ্ছেন, লেখা হচ্ছে, আমার ডাউনলোড হচ্ছে, ফাইলটি দেখতে পাচ্ছেন। আমার অ্যাপটি ডাউনলোড হয়ে গেল। এখন আমি দেখব যে আমার এই অ্যাপটি কোথায় ডাউনলোড হয়ে রইল। আমি তাহলে ব্যাক করে গিয়ে আমার ফাইলে যাই। আপনার মোবাইলে যে ফাইল একটি সফটওয়্যার আছে সেখানে যাবেন। গেলাম,
যার পরে এখানে ডাউনলোড নামের একটি আইকন আছে, দেখতে পাচ্ছেন, সেখানে যাবেন। যার পরে ইতিমধ্যে যেই অ্যাপটি ডাউনলোড করে এটা দেখতে পাচ্ছেন এখানে আছে স্টুডেন্ট প্রোফাইলিং ডট অ্যাপ এপিকে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটি কথা লেখা থাকতেছে, দেখতে পাচ্ছেন সেটিং। এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করে এখানে অ্যালাউ ফর সোর্স, এখানে এটা অফ আছে, এটা অন করে দিবেন। দেখতে পাচ্ছেন একটি বাটন, এটা অন করে দিলেন মানে নীল 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 সবুজ চিহ্ন এদিকে গেলে অফ, এটা দিলে অন, এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে ব্যাক বাটনে ক্লিক করলে এখানে অটোমেটিক এটা ইনস্টল একটা অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখানে ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন অ্যাপটি ইনস্টল শুরু হচ্ছে। অ্যাপটি আমার ইনস্টল হয়ে গেল। তো আমি দেখি আমার মোবাইলের ফাইলের ভিতরে অ্যাপটি ডাউনলোড হলো কিনা। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপটি ডাউনলোড হয়েছে। তো আপনি এই অ্যাপে প্রবেশ করবেন। আমি প্রবেশ করলাম। করার সাথে সাথে আপনার স্কুলের যে কোনো দুটি আইডি দিয়ে আপনি কাজ করতে পারেন। একটি তো প্রধান শিক্ষক আইডি, আবার আরেকটি যে কোনো এক সহকারী শিক্ষকের আইডি এবং পাসওয়ার্ড। যে আইডি নাম্বারটি হবে, মোবাইল নাম্বারটি হবে IPEMS এর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড IPEMS এর। তো এভাবে আপনারা অ্যাপ ডাউনলোড করতে পারবেন। তারপরে অ্যাপ ডাউনলোড করার মাধ্যমে আপনাদের কাজটি অতি দ্রুত, অতি সহজে হয়ে যাবে। কম্পিউটার এবং ওয়েব ব্রাউজার ব্যবহার করার থেকে এই অ্যাপের মাধ্যমে যদি আপনারা কাজটি করে থাকেন, তাহলে অতি দ্রুত, অতি সংক্ষেপে এবং ঝামেলামুক্তভাবে আপনারা ইজিলি ইউনিক আইডির কাজ করতে পারবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।